स्वामिने तापहारी। आज আমরা সকাল সকাল পৌঁছেছি। ভোর থেকে স্বাধীনতার গান, আমার দেশের গান, স্বদেশী গান সব চারিদিকে এটা গুঞ্জরিত হচ্ছে। আমরা মনে প্রাণে 15 আগস্ট একদিন আসে, কিন্তু তার অনেক আগে থেকেই আমরা মনে প্রস্তুতি করি যে স্বাধীনতা দিবস আমরা উদযাপন করব। আমাদের ছোট ছোট ছেলেমেয়েরা, শিক্ষক শিক্ষিকা এবং যে সকল অভিভাবক অভিভাবিকা এসেছেন, সবাই এই ভাবনা মনে নিয়ে এসেছেন। আমার দেশের কথা, আমার দেশের গান, আমার দেশের স্বদেশী আন্দোলন, তারা যে বীর বিপ্লবী, তারা তাদের জীবন দিয়ে গেছেন। হাজার হাজার লাখো লাখো মানুষ মারা গেছেন, শহীদ হয়েছেন। তারা কিসের জন্যে? ভারতবর্ষকে 200 বছরের গোলামি থেকে, পরাধীনতার হাত থেকে, ব্রিটিশ আমাদের পরাধীন করে রেখেছিল, তা থেকে উদ্ধার করার জন্য বলিদান দিয়েছেন নিজের জীবন। সেই দিনটিতে আমরা প্রতি বছর মনের মধ্যে জাগরুক রাখার জন্য কিসের প্রয়োজন? যেই স্বাধীনতা শুধু 15 তারিখ নয়, 15ই আগস্ট নয়, আমরা যেমন সারা বছর সারা জীবন মনে রাখি। কারণ আমাদের দেশ আক্ষরিক অর্থে স্বাধীন হয়েছে, কিন্তু ভাবগত অর্থে এখনো স্বাধীন হয়ে ওঠেনি। স্বামী বিবেকানন্দ যখন আমেরিকা থেকে ফিরে এসেছেন বিশ্ব হিন্দু ধর্ম সম্মেলনে বক্তব্য রেখে সারা দেশ বিদেশ সবাইকে আলোড়িত করে দিয়েছেন, সেই সময় মাদ্রাজে কিছু ছাত্র বলুন, যুবক বলুন, বিবেকানন্দকে প্রশ্ন করেছেন, আপনি ধর্ম নিয়ে প্রচার করছেন, কিন্তু দেশের স্বাধীনতার জন্য আপনি কি করছেন? স্বামীজি তখন বলেছিলেন, 1897-এ বলেছিলেন, আমি আগামীকালই স্বাধীনতা এনে দিতে পারি। আছো তোমরা সেই ভারতবর্ষের স্বাধীনতাকে সুন্দরভাবে বাঁচিয়ে রাখতে, তাকে নিয়ে কাজ করতে আমরা দেখছি। তখন তিনি আরো বলেছিলেন, আগামী 50 বছর ভবিষ্যৎবাণী, সত্যদ্রষ্টা ঋষি তিনি ভবিষ্যৎবাণী করেছিলেন, আগামী 50 বছর তোমাদের আরাধ্য দেবতা, আমাদের ভারত মাতাই আরাধ্য দেবতা হোক। তার সেবা পূজা তিনি সরাসরি করেননি, কারণ সামনে গেলেই তিনি কারাবরণ হয়ে যেতেন। আমরা নেতাজির জীবন দেখেছি, অনেক নেতারাও কত কষ্ট পেয়েছেন, বিবেকানন্দকে বাঁচিয়ে রাখতো না তারা। তাই তিনি পেছন থেকে সবাইকে উৎসাহ দিতেন, প্রেরণা দিতেন, বক্তব্য রাখতেন। যে সকল বিপ্লবীরা ধরা পড়তেন তাদের কাছে পাওয়া যেত স্বামীজির কর্মযোগ। কর্মযোগ কি? যে যোগের দ্বারা ভগবানের সঙ্গে যুক্ত হওয়া যায়। আর যখন স্বাধীনতা পরাধীনতার সময় আমাদের স্বাধীনতার হওয়ার জন্য আমরা পরস্পরে ভারত মাতার প্রতি যুক্ত হয়ে থাকতে পারি, সেই কর্মযোগ স্বামীজির লেখা, সেই বই নিয়ে। এবং গীতা সবার কাছে পাওয়া যেত। গীতা মানে ত্যাগ করা। কি ত্যাগ করবে? আমরা একটু চিমটি কেটে দিলে কান্না করি, ঝগড়া করি, বিবাদ করি, থানা পর্যন্ত যাই, আমরা আদালতে যাই, কিন্তু তারা ফাঁসির মঞ্চে হাসতে হাসতে আমাদের ভারত মাতার জন্য জীবনদান করে গেছেন অনেকেই। সবার নাম নেওয়া সম্ভব নয়। সকল শহীদদের আমি সশ্রদ্ধ প্রণাম, সাষ্টাঙ্গ প্রণাম জানিয়ে দেশের যারা সকল এখনো যে সকল সংস্থা কাজ করছেন সবাইকে